প্রথম C++ প্রোগ্রামের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা ব্যাখ্যা করব একটি C++ প্রোগ্রাম কিভাবে লেখে, কিভাবে কম্পাইল করে, কিভাবে এক্সিকিউট করে। আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধান সম্পর্কেও ব্যাখ্যা করব। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে G++ কম্পাইলার সংস্করণ 452 ব্যবহার করছি। এই টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনাকে উবুন্টু অপারেটিং সিস্টেম এবং এডিটরের সাথে পরিচিত হতে হবে। কিছু এডিটর হল ভিম এবং gedit। আমি এই টিউটোরিয়ালে gedit ব্যবহার করছি। প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। একটি C++ প্রোগ্রাম কিভাবে লেখে তা একটি উদাহরণের মাধ্যমে বলি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। টেক্সট এডিটর খুলতে টার্মিনালে লিখুন gedit স্পেস talk.cpp স্পেস &চিহ্ন। প্রম্পট মুক্ত করতে আমরা এম্পারস্যান্ড ব্যবহার করি। লক্ষ্য করুন যে সকল C++ ফাইলের এক্সটেনশন .cpp হবে। এখন Enter টিপুন। টেক্সট এডিটর খুলে গেছে। একটি প্রোগ্রাম লেখা শুরু করা যাক। এখন লিখুন // my first C++ program। এখানে / লাইন কমেন্ট করতে ব্যবহৃত হয়েছে। কমেন্ট প্রোগ্রামের প্রবাহ বুঝতে ব্যবহৃত হয়েছে। এটি নথিপত্রের জন্য দরকারী। এটি আমাদের প্রোগ্রাম সম্পর্কে তথ্য দেয়। / কে সিঙ্গল লাইন কমেন্ট বলা হয়। এখন Enter টিপুন। এখন লিখুন #include স্পেস ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। প্রথমে বন্ধনী সমাপ্ত করে তারপর এর ভিতরে লেখা শুরু করা একটি ভালো অনুশীলন। এখন বন্ধনীর ভিতরে লিখুন iostream। এখানে iostream একটি হেডার ফাইল। C++ এ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন ব্যবহারের সময় এই ফাইলটি থাকা দরকার। এখন Enter টিপুন। এখন লিখুন using স্পেস নেমস্পেস স্পেস std এবং একটি সেমিকোলন। ইউজিং স্টেটমেন্ট কম্পাইলারকে জানায় যে আপনি std নেমস্পেস ব্যবহার করতে চান। নেমস্পেসের উদ্দেশ্য হল নামের সংঘর্ষ এড়ানো। এটি স্থানীয় পরিচিত নাম দ্বারা সম্পন্ন করা হয়। এটি ঘোষণামূলক এলাকা তৈরি করে স্কোপ সংজ্ঞায়িত করে। নেমস্পেসে সংজ্ঞায়িত যা কিছু সেই নেমস্পেসের স্কোপে আছে। এখানে std হল নেমস্পেস যেখানে সমগ্র স্ট্যান্ডার্ড C++ লাইব্রেরি ঘোষিত আছে। এখন Enter টিপুন। এখন লিখুন int স্পেস main ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট। main একটি বিশেষ ফাংশন। এটি সূচিত করে যে প্রোগ্রামের সঞ্চালন এই লাইন থেকে শুরু হয়। ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটকে পেরেনথিসিস বলা হয়। main দ্বারা অনুসৃত পেরেনথিসিস ব্যবহারকারীদের বলে যে main হল একটি ফাংশন। এখানে int main ফাংশন কোনো আর্গুমেন্ট নেয় না এবং ইন্টিজার মান ফেরত দেয়। আমরা অন্য টিউটোরিয়ালে ডেটা টাইপস সম্পর্কে শিখব। এখন main ফাংশন সম্পর্কে অধিক জানতে স্লাইডে যাওয়া যাক। প্রতিটি প্রোগ্রামের একটি main ফাংশন থাকা আবশ্যক। সেখানে একাধিক main ফাংশন থাকা উচিত নয়, অন্যথায় কম্পাইলার প্রোগ্রামের প্রারম্ভ শনাক্ত করতে পারে না। পেরেনথিসিসের খালি পেয়ার সূচিত করে যে main এ কোনো আর্গুমেন্ট নেই। আসন্ন টিউটোরিয়ালে আর্গুমেন্টের ধারণা সম্পর্কে আলোচনা করা হবে। এখন আমাদের প্রোগ্রামে ফিরে আসি। Enter টিপুন। ওপেনিং কার্লি ব্র্যাকেট লিখুন। ওপেনিং কার্লি ব্র্যাকেট main ফাংশনের প্রারম্ভ চিহ্নিত করে। তারপর ক্লোজিং কার্লি ব্র্যাকেট লিখুন। ক্লোজিং কার্লি ব্র্যাকেট main ফাংশনের সমাপ্তি সূচিত করে। এখন বন্ধনীর ভিতরে Enter দুইবার টিপুন। কার্সর এক লাইন উপরে নিয়ে যান। ইন্ডেন্টেশন কোড পড়তে সহজ করে। এটি দ্রুত এরর শনাক্ত করতেও সাহায্য করে। তাই এখানে একটি স্পেস দেই।
এবং লিখি কাউট স্পেস দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। কাউট টার্মিনালে আউটপুট প্রিন্ট করার একটি স্ট্যান্ডার্ড C++ ফাংশন। এখন বন্ধনীর পর ডবল উদ্ধৃতির মধ্যে লিখুন কাউট ফাংশনে ডবল উদ্ধৃতির মধ্যে যা কিছু প্রিন্ট করা হবে। এখন উদ্ধৃতির মধ্যে লিখুন টক টু a টিচার \n। এখানে \n নতুন লাইন সূচিত করে। ফলস্বরূপ কাউট ফাংশন সঞ্চালনের পর কার্সর নতুন লাইনে চলে আসে। প্রতিটি C++ স্টেটমেন্ট সেমিকোলন দিয়ে শেষ হওয়া আবশ্যক, অতএব এটি এই লাইনের শেষে লিখুন। সেমিকোলন একটি স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে কাজ করে। এখন এন্টার টিপুন। এখানে একটি স্পেস দিন এবং লিখুন রিটার্ন স্পেস 0 এবং একটি সেমিকোলন। এই স্টেটমেন্ট পূর্ণসংখ্যা শূন্য ফেরত দেয়। এই ফাংশনের জন্য একটি পূর্ণসংখ্যা ফেরত পাওয়া উচিত, কারণ ফাংশনের ধরন হল ইন্ট। রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউটেবল স্টেটমেন্টের সমাপ্তি চিহ্নিত করে। আমরা অন্য টিউটোরিয়ালে রিটার্ন ভ্যালু সম্পর্কে আরও শিখব। ফাইলটি সংরক্ষণ করতে সেভ এ টিপুন। প্রায়ই ফাইল সংরক্ষণ করা একটি ভালো অভ্যাস। এটি আকস্মিক পাওয়ার কমতি থেকে আপনাকে রক্ষা করবে। অ্যাপ্লিকেশন ক্র্যাশ হলেও এটি সহায়ক হবে। এখন প্রোগ্রামটি কম্পাইল করা যাক। টার্মিনালে ফিরে যান। এখন লিখুন g স্পেস talk.cpp স্পেস -o স্পেস আউটপুট। এখানে g কম্পাইলার C++ প্রোগ্রাম কম্পাইল করতে ব্যবহৃত হয়। talk.cpp হল আমাদের ফাইলের নাম। -o আউটপুট বলে যে এক্সিকিউটেবল আউটপুট ফাইলে যাওয়া উচিত। এখন এন্টার টিপুন। আমরা দেখি যে প্রোগ্রাম কম্পাইল হয়ে গেছে। ls স্পেস -lrt লিখে আমরা দেখতে পারি যে আউটপুট তৈরি করা অন্তিম ফাইল। প্রোগ্রাম এক্সিকিউট করতে লিখুন .output এবং এন্টার টিপুন। এখানে আউটপুট টক টু এ টিচার হিসাবে প্রদর্শিত হয়েছে। এখন সাধারণ এররগুলি দেখি যা আমরা পেতে পারি। এডিটরে ফিরে যাই। ধরুন এখানে আমরা ক্লোজিং কার্লি ব্র্যাকেট লিখতে ভুলে গেছি। ফাইলটি সংরক্ষণ করুন, এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি। পূর্বে ব্যবহৃত কমান্ড ব্যবহার করে এখন প্রোগ্রাম কম্পাইল এবং রান করুন। আমরা একটি এরর দেখি। আমরা দেখি যে talk.cpp ফাইলে সপ্তম লাইনে একটি এরর আছে, যা হল expected curly bracket at the end of input। টেক্সট এডিটরে ফিরে আসি। যেমনকি আমি আগে বলেছি, ক্লোজিং কার্লি ব্র্যাকেট মেইন ফাংশনের সমাপ্তি চিহ্নিত করে। তাই পুনরায় এখানে বন্ধনী রাখুন। এখন ফাইলটি সংরক্ষণ করুন। আবার এটি এক্সিকিউট করি। আপনি আপ অ্যারো কি ব্যবহার করে পূর্বে উল্লিখিত কমান্ড অনুসরণ করতে পারেন, যা আমি এখন করেছি। হ্যাঁ, এটি কাজ করছে। আমি আপনাকে আরেকটি সাধারণ এরর দেখাবো। এখন টেক্সট এডিটরে ফিরে যাই। এখন ধরুন এখানে আমরা std লিখতে ভুলে গেছি। ফাইলটি সংরক্ষণ করি, টার্মিনালে ফিরে আসি, কম্পাইল করি। আমরা দেখি যে talk.cpp ফাইলে তৃতীয় এবং ষষ্ঠ লাইনে একটি এরর আছে, যা হল expected identifier before semicolon এবং cout was not declared in this scope। cout একটি স্ট্যান্ডার্ড C++ লাইব্রেরি ফাংশন এবং সমগ্র C++ লাইব্রেরি ফাংশন std নেমস্পেসে সংজ্ঞায়িত করা হয়। সুতরাং এটি এরর দেয়। এরর স্থির করি, টেক্সট এডিটরে ফিরে আসি। এখানে std লিখুন। এটি সংরক্ষণ করি। এটি আবার কম্পাইল করি। হ্যাঁ, এটি কাজ করছে। নির্দেশিত কাজ হিসেবে নেম এন্ড সিটি প্রিন্ট করতে একটি প্রোগ্রাম লিখুন। আমরা এই টিউটোরিয়ালে সিঙ্গল লাইন কমেন্ট ব্যবহার করেছি। এখন একটি মাল্টি লাইন কমেন্ট দিতে চেষ্টা করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন।
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।